হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতেও আমরা একটা প্যাসেজের বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেশন করব। প্যাসেজটা বেশ খানিকটা দেখো আমি লিখে নিয়েছি, যেহেতু প্যাসেজটা অনেকটাই বড়, একবারে লিখলে এখানে আমি ইংলিশে ট্রান্সলেশন করলে দেখা যাবে না, সেই জন্য আমি পার্টে লিখে নিয়েছি। তো এর আগেও বেশ কয়েকটা বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেশনের ক্লাস হয়েছে, যারা তোমরা দেখোনি ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিংক পেয়ে যাবে। এই যে বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেশন, এগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ লেভেলের এক্সামে রয়েছে। সামনেই তোমাদের পিএসসির যে ক্লার্কশিপের মেন্স রয়েছে, সেখানেও কিন্তু রয়েছে। তো আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। তো দেখো, আমি প্যাসেজটা প্রথমে একটু পড়ে নিচ্ছি। নেতাজি সুভাষচন্দ্রের নাম তোমরা সবাই শুনেছ। তার মতো দেশভক্ত অতি বিরল। তিনি দেশকে স্বাধীন করবার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করেছিলেন এবং ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করেছিলেন। তার জীবনের লক্ষ্য ছিল দেশের মুক্তি। তো এর পরের অংশটা আমরা পরে দেখছি, প্রথমে এইটুকুই আমরা করে নি। দেখো, নেতাজি সুভাষচন্দ্রের নাম তোমরা সবাই শুনেছ। তাহলে তোমরা শুনেছো ইংলিশ হচ্ছে ইউ হ্যাভ হার্ড। আর যদি বলা হয় তোমরা সবাই শুনেছো, ইউ হ্যাভ অল হার্ড। কি শুনেছো? দ্য নেম অফ নেতাজি সুভাষচন্দ্র। তাহলে এইভাবেই আমরা করব। তাহলে ইউ হ্যাভ অল, হিয়ার এর পাস্ট পার্টিসিপল ফর্ম হার্ড। ইউ হ্যাভ অল হার্ড দ্য নেম। কার নাম শুনেছো? নেতাজি সুভাষচন্দ্রের। তাহলে দ্য নেম অফ নেতাজি সুভাষচন্দ্র। এখানে বোস্টার লিখছি না, লিখলেও ক্ষতি নেই, ঠিক আছে? তাহলে ইউ হ্যাভ অল হার্ড দ্য নেম অফ নেতাজি সুভাষচন্দ্র। তারপর কি আছে? তার মতো দেশভক্ত অতি বিরল। তাহলে দেশভক্ত ইংলিশ হচ্ছে পেট্রিয়ট, মানে দেশপ্রেমিক। তাহলে দা পেট্রিয়ট, দেশপ্রেমিক, লাইক হিম, তার মতো, কি অতি বিরল, ইজ ভেরি রেয়ার। রেয়ার মানে হচ্ছে বিরল। তাহলে দ্য পেট্রিয়ট লাইক হিম, তার মতো, কি খুব বিরল, অতি বিরল, ইজ ভেরি rare. The patriot like him is very rare. তিনি দেশকে স্বাধীন করবার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তাহলে তিনি জীবন উৎসর্গ করেছিলেন, এটার ইংলিশ কি? হি ডেডিকেটেড হিজ লাইফ। ডেডিকেটেড মানে উৎসর্গ করেছিলেন। হি ডেডিকেটেড হিজ লাইফ, কি করতে? টু মেক, করতে। টু মেক, কি করার জন্য? যে দেশকে স্বাধীন করবার জন্য। তাহলে টু মেক দা কান্ট্রি ফ্রি, মুক্ত বা স্বাধীন। তাহলে হি ডেডিকেটেড হিজ লাইফ টু মেক দা কান্ট্রি ফ্রি। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করেছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করেছিলেন। তাহলে হি মেড, তিনি করেছিলেন। কাকে? হি মেড দা ইন্ডিয়ান, ভারতীয় জাতীয় কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্ট্রং। স্ট্রং মানে শক্তিশালী করা। হি মেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্ট্রং অ্যান্ড, এবং কি আছে? ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করেছিলেন। অ্যান্ড ফর্মড, ফর্ম মানে হচ্ছে গঠন করা, গঠন করেছিলেন, তাহলে আমরা এখানে ব্যবহার করবো ফর্মড। অ্যান্ড ফর্মড, FORMED, অ্যান্ড ফর্মড কি? দ্য ফরওয়ার্ড ব্লক পার্টি। দ্য ফরওয়ার্ড
ব্লক পার্টি। ওকে, তাহলে তিনি কি করেছিলেন, তিনি মেড করেছিলেন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসকে স্ট্রং, শক্তিশালী, অ্যান্ড এবং ফর্মড মানে করেছিলেন বা গঠন করেছিলেন দ্য ফরওয়ার্ড ব্লক পার্টি। ওকে, তার জীবনের লক্ষ্য ছিল দেশের মুক্তি। তাহলে দেশের মুক্তি এটাই তার জীবনের লক্ষ্য ছিল। তাহলে দ্য ফ্রিডম মানে হচ্ছে মুক্ত বা স্বাধীনতা, তার মানে দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি ওয়াজ ছিল দ্য এম অফ হিজ লাইফ, তার জীবনের লক্ষ্য। তাহলে কি লিখবো, দ্য ফ্রিডম, দ্য ফ্রিডম অফ কিসের, অফ দ্য কান্ট্রি, দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি ওয়াজ ছিল দ্য এম মানে হচ্ছে লক্ষ্য, দ্য এম অফ হিজ লাইফ, অফ হিজ লাইফ। ওকে, দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি ওয়াজ দ্য এম অফ হিজ লাইফ। ক্লিয়ার হয়েছে এটুকু? দেখো ভীষণ সহজ, ছোট ছোট করে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। প্যাসেজটা প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবার আমরা বাকি অংশটা দেখব। প্যাসেজের বাকি অংশটুকু দেখো। এই লক্ষ্যে পৌঁছবার জন্য তিনি প্রহরীর দ্বারা সুরক্ষিত বাড়ি থেকে পালিয়ে প্রথমে জার্মানি এবং পরে জাপানে গিয়েছিলেন। সেখানে তিনি ব্রিটিশ পরিত্যক্ত দেশীয় সৈন্যের দ্বারা আজাদ হিন্দ ফৌজ নামক শক্তিশালী সৈন্যদল গঠন করেছিলেন। তিনি গত বিশ্বযুদ্ধে মণিপুর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। দেখো ফার্স্ট লাইনটা, তাহলে আমরা এর আগে দেখলাম তার লক্ষ্য কি ছিল, দেশকে স্বাধীন করা। তাহলে সেই লক্ষ্যে পৌঁছবার জন্য তিনি প্রহরীর দ্বারা সুরক্ষিত বাড়ি থেকে পালিয়েছিলেন প্রথমে। তাহলে টু রিচ দিস গোল, টু রিচ মানে পৌঁছতে, টু রিচ দিস গোল এই লক্ষ্যে পৌঁছানোর জন্য, টু রিচ দিস গোল তিনি পালিয়েছিলেন। হি এসকেপড, হি এসকেপড ফ্রম কোথা থেকে, ফ্রম হিজ সুরক্ষিত তার বাড়ি থেকে, ফ্রম হিজ ওয়েল গার্ডেড হাউস, ফ্রম হিজ ওয়েল গার্ডেড হাউস, বাড়ি থেকে পালিয়েছিলেন এবং প্রথমে তিনি জার্মানি গিয়েছিলেন, তারপর সেখান থেকে জাপান গিয়েছিলেন। অ্যান্ড ফার্স্ট প্রথম, ফার্স্ট রিচড কোথায়, রিচড পৌঁছেছিলেন, প্রথম পৌঁছেছিলেন জার্মানি। ফার্স্ট রিচড জার্মানি অ্যান্ড দেন জাপান, দেন জাপান হলো প্রথম লাইনটা। তাহলে টু রিচ দিস গোল হি এসকেপড ফ্রম হিজ ওয়েল গার্ডেড হাউস অ্যান্ড ফার্স্ট রিচড জার্মানি অ্যান্ড দেন জাপান। পরের লাইনটা দেখো, সেখানে তিনি ব্রিটিশ পরিত্যক্ত দেশীয় সৈন্যের দ্বারা আজাদ হিন্দ ফৌজ নামক শক্তিশালী সৈন্যদল গঠন করেছিলেন। জাস্ট ভেঙে 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 আমরা করছি। দেখো তিনি কি গঠন করেছিলেন, তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। কাদের নিয়ে, দেখো ব্রিটিশদের দ্বারা পরিত্যক্ত দেশীয় সৈন্যদের দ্বারা তিনি সেই আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। তাহলে হি অর্গানাইজড তিনি গঠন করেছিলেন, হি অর্গানাইজড কি গঠন করেছিলেন, দেখো শক্তিশালী একটা সৈন্যদল। তাহলে আমরা প্রথমে দেখি হি অর্গানাইজড কি আ স্ট্রং আর্মি, একটা শক্তিশালী সৈন্যদল, আ স্ট্রং আর্মি। নাম কি, নেমড আজাদ হিন্দ, হিন্দ ফৌজ, নেমড আজাদ হিন্দ ফৌজ। দেখো কি দিয়ে, সেখানে তিনি ব্রিটিশ পরিত্যক্ত দেশীয় সৈন্যদের দ্বারা, তাহলে আজাদ হিন্দ ফৌজ which was composed of, which was composed মানে গঠিত হয়েছিল, which was composed of the Indian soldiers সৈন্য,
দেখো কি বললাম, হি অর্গানাইজড আ স্ট্রং আর্মি, তিনি একটা শক্তিশালী সৈন্যদল গঠন করেছিলেন, নেমড আজাদিন ফোর্স, যেটা হুইচ ওয়াজ কম্পোজড অফ, যেটা গঠিত হয়েছিল কাদের দ্বারা, দ্য ইন্ডিয়ান সোলজার্স, ভারতীয় সৈন্যদের দ্বারা, যে সৈন্যরা কি ব্রিটিশদের দ্বারা পরিত্যক্ত হয়েছিলেন। তাহলে হু হ্যাড বিন লেফট, সোলজার্সরা, কিন্তু এই সোলজার্সরা হু হ্যাড বিন লেফট বিহাইন্ড মানে পরিত্যক্ত হওয়া, বিহাইন্ড বাই দ্য ব্রিটিশ, তাহলে দেখো হয়ে গেল, কিন্তু এই লাইনটা অনেকটা বড় লাইন, কিন্তু ভেঙে ভেঙে করেছি, দেখো খুব ইজি। হি অর্গানাইজড আ স্ট্রং আর্মি নেমড আজাদ হিন্দ ফৌজ which was composed of the Indian soldiers who had been left behind by the British. ওকে, তারপর তিনি গত বিশ্বযুদ্ধে মণিপুর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। হি অ্যাডভান্সড, অগ্রসর হওয়া ইংলিশ হচ্ছে অ্যাডভান্স, তাহলে অগ্রসর হয়েছিলেন অ্যাডভান্সড। হি অ্যাডভান্সড আপ টু মণিপুর, মণিপুর পর্যন্ত। হি অ্যাডভান্সড আপ টু মণিপুর, কখন, দেখো গত বিশ্বযুদ্ধে, গত মিন্স লাস্ট, তাহলে ডিউরিং দ্য লাস্ট ওয়ার্ল্ড ওয়ার, ডিউরিং দ্য লাস্ট ওয়ার্ল্ড ওয়ার। ওকে, হয়ে গেল এইটুকু। দেখো তাহলে কি, টু রিচ দিস গোল হি এসকেপড ফ্রম হিজ ওয়েল গার্ডেড হাউস অ্যান্ড ফার্স্ট রিচড জার্মানি and then Japan. He organized a strong army named Azad Hind Force, which was composed of the Indian soldiers who had been left behind by the British. He advanced up to Manipur during the last World War. Okay, complete হলো তাহলে একটা প্যাসেজের। তো আশা করছি তোমাদের জন্য ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে। দেখো প্যাসেজ আমি প্র্যাকটিস করলে যে সেই প্যাসেজ কমন পাবো এরকম নয়, আবার পেতেও পারি, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে কিভাবে আমি সেন্টেন্স গুলোকে ট্রান্সলেশন করছি। একটা বড় সেন্টেন্স, সেটাকে আমি ভেঙে ভেঙে ট্রান্সলেশন করতে শেখা, তারপরে বিভিন্ন ওয়ার্ড মিনিং যেগুলো আমাদের কাছে আননোন ওয়ার্ড, সেগুলোর ওয়ার্ড মিনিং গুলো জানা, সেগুলোকে নোট ডাউন করে রাখা যাতে সেগুলো আবার ভুলে না যাই। তো এইগুলো কিন্তু ভীষণভাবে হেল্পফুল হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার আশা করতেই পারি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।